কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে সবাই এখানে উপস্থিত হয়েছেন শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব মহামহোৎসব উপলক্ষে। তো উৎসবের দুটো দিক আছে, একটা হচ্ছে উদযাপন, উপবাস রাখা, কীর্তন করা, অভিষেক দেখা, ভক্তদের সঙ্গে থাকা, ভগবানের জন্য সেবা করা। তো এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে উদ্দেশ্যের জন্য আমরা উপবাস করছি বা যে উদ্দেশ্যের জন্য আজকে আমরা একত্রিত হয়েছি সেই সম্পর্কে বোঝা বা জানা। অনেক সময় আসল জিনিসটাকে ছেড়ে আমরা অন্যান্য আনুষঙ্গিক জিনিসে জড়িয়ে পড়ি। তার কথার অর্থ হচ্ছে যে উদ্দেশ্যের জন্য গেলাম সেই উদ্দেশ্যটা হলো না, কিন্তু অন্য কিছু জিনিস দেখে চলে এলাম। তো সেটা খুব একটা বুদ্ধিমানের কাজ হয় না। আমি কি বোঝাতে পারছি? তো যেরকম অনেকে মায়াপুরে যায়, অনেকে ফোন করে যে মায়াপুরে যাবে। তো মায়াপুরে কেন যাবে? খুব ভাল লাগে। তো ভাল লাগে, কীরকম ভাল লাগে না, দেশি বিদেশি সবাইকে নাচতে দেখা যায়। বাও, আর কি ভাল লাগে? ঠাকুর ভগবান খুব সুন্দর লাগে দেখতে। আচ্ছা, আর কি ভাল লাগে? ওখানে বসে গদাতে প্রসাদ পেতে খুব ভাল লাগে। আর কি ভাল লাগে? গঙ্গায় চড়ে কীর্তন করতে করতে খুব ভাল লাগে। আর কি ভাল লাগে? সন্ধ্যা আরতিতে একটু নাচলাম, খুব ভাল লাগে, ফ্রেশ হয়ে যাওয়া যায়। তারপরে বললাম যে তাহলে মায়াপুরের প্রকৃত উদ্দেশ্যটা কি মায়াপুরে যাবার? তো মায়াপুরে যাবার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে নাম সংকীর্তনটা হৃদয়ঙ্গম করে মহাপ্রভুকে হৃদয় নিয়ে ফেরা। সেটা হচ্ছে মায়াপুর গেলে ওটা কাজ হয়েছে। কিন্তু যদি বাহ্যিকভাবে যে জিনিসগুলো করে সেটারও প্রভাব আছে, কিন্তু আসল উদ্দেশ্যটা হচ্ছে মহাপ্রভুর কৃপা নেবার জন্যে যাওয়া বা ওখানকার সাধুদের সঙ্গে সৎসঙ্গ নেবার জন্যে যাওয়া। তো সেজন্যে অনেক সময় আমরা আসল জিনিসটা ভুলে যাই আর অন্য গৌণ জিনিসে আটকে থেকে যায়। ঠিক আছে? যেরকম বাচ্চাকে যখন খাওয়ানো হয় তখন অনেক আনুষঙ্গিক জিনিস করা হয়। বাচ্চাকে যখন খাওয়ানো হয়, কেউ কেউ দেখেছে বাচ্চাকে খাওয়ানো? বা বাড়িতে কোনো বাচ্চা আছে? আপনারা নিজেরাই এখন অনেকে বাচ্চা, কিন্তু ভাই বোন বা দিদিদের সন্তানাদি হয়েছে, দেখেছেন বাচ্চা কেমন করে খাওয়ায়? এই চাঁদ আসছে, এই চাঁদ এলো, চাঁদে পেটে গেল, এমন গেল, মুখ খোলো পড়প করে মুখে ঢুকিয়ে দিল, আর বাচ্চা খেয়ে নিল। তো এটা হচ্ছে আসল উদ্দেশ্য। আসল উদ্দেশ্য হচ্ছে দুধ, যেটা খাওয়ানোর জন্যই আনুষঙ্গিক এত কিছু করা হচ্ছে। তো বাচ্চা খাবে কিন্তু খেতে চাইছে না, মন ভোলাবার জন্য ওকে আনুষঙ্গিক অনেক জিনিস করানো হয়। ঠিক সেরকমভাবেই আনুষঙ্গিক অনেক জিনিস চলতে থাকবে দুনিয়ায়, তাতে আটকে গেলে চলবে না। আমাদের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত, যেটা প্রভু বলছিলেন এতক্ষণ একটু আগে, নিত্যানন্দ প্রভু কে, নিত্যানন্দ প্রভু কি করেছেন, কেন নিত্যানন্দ প্রভু এলেন, নিত্যানন্দ প্রভুর জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, সেটা যদি না জানাই তাহলে বছরের পর বছর অনেক নিত্যানন্দ ত্রয়োদশী আমরা করব, অনেক হাততালি দেবো, অনেক নাচবো, সেটার প্রভাব হবে, এই জন্মেও হবে, পরের জন্মেও হবে। কিন্তু যদি একবার নিত্যানন্দ প্রভুকে কেউ ভালোবেসে ফেলে তাহলে তার কাজ শেষ। তো বলা হচ্ছে নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, সেই পশু পড়ত বুটাচার। তো পশুর সঙ্গে তুলনা করা হয়েছে, যে নিত্যানন্দ প্রভুকে বুঝবে না। পশু মানে আহার নিদ্রা ভয় मैथुनम च समान्यता पशुभि नराणाम धर्मो ही तेषाम अधिको विशेष धर्मे न हीना পশুভি সমান। তো পশুকে ধর্ম পালন করে না। ধর্ম কথার অর্থ কি? ভালোবাসা। ভালোবাসা কাকে? ভগবানকে ভালোবাসা। তো এই জন্যে মহাপ্রভু যখন আসছেন, মহাপ্রভু কেন আসছেন? সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। ভগবান বললেন, কিন্তু ভগবান ওটা বোঝালেন না, দেখার সময় পাননি যে সর্বধর্মাং পরিত্যাজ্যটা কি। সেই জন্যে তিনি নিজে এলেন, আপনি আচরি বিধি জীবের শেখায়, তিনি শেখাতে এলেন যে ভক্তি কি।
তো মহাপ্রভু যখন এলেন, মহাপ্রভু 24 বছর ছিলেন নবদ্বীপ মায়াপুরে, আর 24 বছর ছিলেন জগন্নাথপুরীতে। জগন্নাথপুরীতে 24 বছরের ভেতরে 18 বছর উনি পুরীতে ছিলেন, আর 6 বছর উনি গমনাগমন করেছেন বৃন্দাবন আর দাক্ষিণাত্যে। এই সব জায়গাতে শুধুমাত্র বৃন্দাবন আর দাক্ষিণাত্য বাদ দিলে বাকি সব জায়গায় যিনি সম্পূর্ণরূপে মহাপ্রভুর সঙ্গে ছিলেন তিনি হচ্ছেন শ্রীমান নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু কে না, চৈতন্য মহাপ্রভু সম্পর্কে ভক্তিনাথ ঠাকুর লিখছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। তো মহাপ্রভু এলেন, মহাপ্রভু একা কিছু করতে পারবেন না। মহাপ্রভু নিজে বলছেন একলা মালাকার আমি কাহা কাহা যাব। তো মহাপ্রভু কি করলেন, তিনি তার এন্টোরাজ, ইংলিশে বলে এন্টোরাজ, এন্টোরাজ মানে হচ্ছে যতজন সভা পরিকর ছিল সবাইকে বলে চলো না গো আমার সঙ্গে একটু নিচে গিয়ে একটু কৃষ্ণ প্রেম দিয়ে আসি। যে আপনি বলছেন চলুন। তো সবাই একে একে বিভিন্ন জায়গায় এলেন। তো মহাপ্রভু আসার 12 বছর আগে, কত বছর আগে? 12 বছর আগে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন হাড়াই পণ্ডিত এবং পদ্মাবতীর সন্তান রূপে একচক্রা গ্রামে, বীরভূমের বীরচন্দ্রপুরে, মনে থাকবে। এবং শুধু তাই নয়, নিত্যানন্দ প্রভু আবির্ভাব হবার 12 বছর পরে যখন মহাপ্রভু আবির্ভূত হলেন, ওনাকে একটু জল দাও না, এখানে জল আছে, ওয়াটার, ওই যে পাশেই জল আছে, বাঞ্ছা কল্পতরু, দেখুন জল চাইলেন আর পেয়ে গেলেন। তো নিত্যানন্দ প্রভু জন্মের 12 বছর পর যখন মহাপ্রভু আবির্ভূত হলেন তখন নিত্যানন্দ প্রভু খুব জোরে চিৎকার করেছিলেন আনন্দে, গৌরাঙ্গা। তখন সবাই ভেবেছে যে মহাদেব হয়তো চিৎকার করছেন, মৌড়েশ্বর মহাদেব, গৌড়েশ্বর মহাদেব। কেউ ভাবছে বাজ পড়েছে, কেউ ভাবছে কি হলো। কিন্তু নিত্যানন্দ প্রভুর মায়ায় কেউ বুঝতে পারলো না যে ওটা চেঁচিয়েছে নিত্যানন্দ প্রভু। তো নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম। ব্রজেন্দ্র নন্দন যেই সচিসূত হলো সেই বলরাম হইল, কি নররাম হইল, বলো মুখে বলো নিতাই, আর একটু জোরে, আর একটু জোরে। নিত্যানন্দ প্রভুর নাম না নিলে গৌরাঙ্গ সন্তুষ্ট হন না, সেই জন্য নিত্যানন্দ প্রভুর চরণটাকে ধরে রাখতে হবে। আর আজকে হচ্ছে ওনার সম্পর্কে শুনে ওনার প্রতি প্রেমে পড়ে যেতে পারে যদি কেউ, তাহলে নিত্যানন্দ ত্রয়োদশী সাকসেসফুল। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, মহাপ্রভু যতটা দয়ালু তার কোটি গুণ দয়ালু হচ্ছেন নিত্যানন্দ প্রভু। এবং নিত্যানন্দ প্রভুকে যে ভালোবেসেছে মহাপ্রভু তাকে কৃপা দিতে বাধ্য, সেটা কিছুক্ষণ আগে আপনারা শুনলেন। তো সেই জন্য খুব মন দিয়ে নিত্যানন্দ প্রভুর চরিত্র শুনুন, যার মাধ্যমে আমাদের নিত্যানন্দ প্রভু কৃপা হবে এবং মহাপ্রভু খুব খুশি হচ্ছেন। আমাদের এখানে গৌরাঙ্গ রয়েছেন, নিত্যানন্দ প্রভুও রয়েছেন, তারা তিনি খুব খুশি হবেন যদি আপনারা মন দিয়ে শোনেন। তো শাস্ত্রে বলা হচ্ছে যখন আমরা এইভাবে বুঝতে পারবো যে নিত্যানন্দ প্রভুকে, তখন আমাদের জীবনে মহাপ্রভুর কৃপা পেয়ে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো। তো চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডের 12 অধ্যায়, 12 নম্বর অধ্যায়ে মহাপ্রভু নিজে নিত্যানন্দ প্রভুর সঙ্গে মজা করতে করতে নিত্যানন্দ প্রভুকে যে কি উনি সেটা আমাদের সবার সামনে বলছেন। যে মহাপ্রভু নিজে বলছেন যে নিত্যানন্দ প্রভু কি, নিত্যানন্দ প্রভুর স্বরূপ কি। তো আমি পড়েছি, তো মহাপ্রভু কি বলছেন এখানে একটু অদ্ভুত লাগবে কিন্তু খুব ভালো লাগবে। চৈতন্যের, এখানে আছে শ্লোক নম্বর 21 থেকে, চৈতন্যের রসে নিত্যানন্দ মহামতি, যা বলেন যেই করেন সর্বত্র সম্মতি। তো নিত্যানন্দ প্রভু সম্পর্কে বলা হচ্ছে কি, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন নিত্যানন্দ প্রভুর স্বরূপটি কি। নিত্যানন্দ স্বরূপ হচ্ছে তিনি সবসময় চৈতন্যমতি, চৈতন্য মহাপ্রভু যা চান সেটাই উনি চান। এবং শুধু তাই নয়, তিনি যা বলেন যা করেন তাতে সর্বত্র সম্মতি। মহাপ্রভু যা বলছেন সেটাতে ওনার সম্মতি আছে। হ্যাঁ, তার মানে কি যে নিজের কোনো ব্যক্তিগত স্বতন্ত্র নিত্যানন্দ প্রভুর নেই, সেটা হচ্ছে একটি বিশেষ গুণ। ইনি কিন্তু বলরাম, যে বলরাম আগে একটা ধুব্বা ঘাস দিয়ে রোমহর্ত সুতো তাকে উদ্ধার করে দিয়েছিলেন, সেই একই কি বলে ধুব্বা বা খড় নিজের মুখে নিয়ে তিনি সবাইকে বলছেন গৌরাঙ্গের নাম নিতে। এই যেটা গান আছে না,
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলুন যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া গাও রে। সবাই দুহাত তুলুন, দুহাত তুলুন, হরি হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌরাঙ্গ নিত্যানন্দ। এই গানটি নিত্যানন্দ প্রভু নিজে গাইতেন মহাপ্রভুকে সবসময়, যাতে আমরা মনে রাখতে পারি। তা এখন মহাপ্রভু তিনি বলছেন নিত্যানন্দ প্রভু সম্পর্কে কি, সেটা আমরা এখন একটু শুনবো। তো মহাপ্রভু কি বলছেন? তো মহাপ্রভু বলছেন, নিত্যানন্দ পর্যটন ভোজন ভেভার, নিত্যানন্দ বিনা কিছু নাহি গো তোমার। তো মহাপ্রভু আবার বলছেন যে নিত্যানন্দর যা কিছু উনি যেভাবে পর্যটন করেছেন, ভোজন করেছেন, ঘুরেছেন, হ্যাঁ, সেটা হচ্ছে আমার জীবন। তোমারে বুঝিতে শক্তি মনুষ্যের কথা, পরম সুসত্য তুমি যথা কৃষ্ণ তথা। তো মহাপ্রভু বলছেন তোমাকে বুঝতে পারবে কে? নিত্যানন্দ প্রভু বলছেন অবধূত, ওনাকে বুঝবে কে? কিন্তু তুমি কোথায়? যেখানে সত্য সেখানেই তুমি, যেখানেই কৃষ্ণ সেখানেও তুমি। চৈতন্যের রসে নিত্যানন্দ মহামতি, যা বলেন যা করেন সর্বত্র সম্মতি। তা একদিন মহাপ্রভু তখন একদিন কি করেছেন, মন দিয়ে শুনুন। নিত্যানন্দ প্রভুর কাছে এসেছেন, এসে বলছেন, প্রভু বলে একখানি কৌপিন তোমার, দেহ ইহা বড় ইচ্ছা অছয় আমার। কৌপিন মানে হচ্ছে আন্ডারওয়্যার, ঠিক আছে? মহাপ্রভু একদিন নিত্যানন্দ প্রভুর কাছে কি বলছে, তোমার একটা কৌপিন আমাকে দাও, অন্তর্বাস। তো কেন দেবেন? এত বলি প্রভু তার কৌপিন আনিয়া, ছোট করি চিরিলেন অনেকে করিয়া। তখন আগেকার দিনে সেলাই করা কৌপিন হতো না, আন্ডারওয়্যার হতো না, তখন বস্ত্রকে পাট করে করে লোকে ব্যবহার করত। তো নিত্যানন্দ প্রভুর ওই কাপড় এনে মহাপ্রভু সেটাকে চিরেছেন, চিরেছেন মানে ছোট করে ছিঁড়েছেন। ছেঁড়ার পরে মহাপ্রভু কি করলেন, সকল বৈষ্ণবেরে জনে জনে খানি খানি করে প্রভু দিলে না আপন, এবং প্রত্যেককে একটা করে নিত্যানন্দ প্রভুর কৌপিন দিয়েছে। হরে কৃষ্ণ। দিয়ে কি করছেন, প্রভু বলে এই বস্ত্র বান্ধব সব শিরে, অন্যের কি দায় ইহা বাঁধছে যোগেশ্বরে। তো বলছে যে নিত্যানন্দ প্রভুর কৌপিন তোমরা সবাই মাথায় বাঁধো, বাঁধলে কি হবে, যে যোগেশ্বর, যোগেশ্বর মানে হচ্ছে মহাদেব পর্যন্ত নিত্যানন্দ প্রভুর এই কৃপা পাবার জন্য যা ইচ্ছা হবে তোমার, সব ইচ্ছা নিত্যানন্দ প্রভু পূর্তি করে দেবেন। এমনকি দেবাদিদেব মহাদেবও যে ইচ্ছে পূর্তি করতে পারে না, মহাদেবের আরেক নাম হচ্ছে আশুতোষ, তিনি সবাইকে সন্তুষ্ট করেন। তো তিনি কি আর তোমাকে কৃপা দেবেন, কি তোমার ইচ্ছা পূর্ণ করবেন? নিত্যানন্দ প্রভু সবার ইচ্ছা পূর্ণ করতে পারে। নিত্যানন্দের প্রসাদে হয় সে হয় বিষ্ণু ভক্তি, জানি হোক কৃষ্ণের নিত্যানন্দে পূর্ণ শক্তি। তো কি বলছে,
বলছে নিত্যানন্দ প্রভুর কৃপায় হবে কি, আপনাদের সবার কি হবে? কৃষ্ণ ভক্তি, বিষ্ণুর প্রতি ভক্তি হবে। কৃষ্ণের দ্বিতীয় নিত্যানন্দ বই নাই, সঙ্গী সখা শয়ন ভূষণ বন্ধু ভাই। তো ভগবানকে 5টা রসে পাওয়া যায়, শান্তরস, দাস্যরস, সাক্ষ্যরস, বাৎসল্য রস আর মাধুর্য রস। একমাত্র একজন ব্যক্তি আছেন যিনি সব রসে ভগবানের সেবা করেন, তিনি কে? হ্যাঁ, তিনি হচ্ছেন বলরাম বা নিত্যানন্দ প্রভু। সেই জন্য বলছে কৃষ্ণের সব সেবায় তিনি আছেন। বেদের অগম্য নিত্যানন্দের চরিত্র, সর্বজীব জনক রক্ষক সর্বমিত্র। নিত্যানন্দ প্রভু কে? ইনি হচ্ছেন বেদের অবগম, বেদ যাকেও বেদ স্তুতি করেও যার কেউ বুঝতে পারেনি, সর্বজীবের বাবা হচ্ছেন নিত্যানন্দ প্রভু। এবং তিনি কে? রক্ষক, তিনি আমাদেরকে রক্ষা করে রেখেছেন। এবং সর্বের মিত্র, মিত্র মানে সবার বন্ধু। সবার বন্ধু কেউ হতে পারে? আমি সবসময় দুটো জিনিস বলি, যে দুজন ব্যক্তি সবসময় দুঃখী পৃথিবীতে। আপনাদেরকেও বলি, দুজন ব্যক্তি কে কে পৃথিবীতে খুব দুঃখী? একজন যে সবাইকে সন্তুষ্ট করতে চায়। ইংরেজি ওদের ভাষায় বলে যে ওয়ান হু ট্রাইস টু স্যাটিসফাই এভরিওয়ান স্যাটিসফাইজ নান। যে সবাইকে সন্তুষ্ট করতে চায়, পারতপক্ষে কাউকে সন্তুষ্ট করতে পারেন। দ্বিতীয় জন কে ব্যক্তি যে খুব দুঃখী? যে ভাবে সবাই আমাকে বুঝবে, কিন্তু কেউ আমাকে বুঝতে পারবে না। হরে কৃষ্ণ। কারণ আমরা হচ্ছি মানুষ। হরে কৃষ্ণ। পশুদের ল্যাজ নাড়া দেখে বুঝতে পেরে যাবে যে কি চায় ও। মানুষের তো ল্যাজ নেই, কি করে বুঝবে কি চলছে ভেতরে? সেই জন্যে কারা দুঃখী? দুজন ব্যক্তি, যে সবাইকে সন্তুষ্ট করতে চায় আর যে ভাবে সবাই আমাকে বুঝবে। একমাত্র ভগবান সেটা করতে পারেন। ভক্তরাম যজ্ঞতপসাম সর্বলোক মহেশ্বরম সুরিদাম সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তি মৃচ্ছতে। বোঝা গেছে? তো তখন মহাপ্রভু বলছেন, কি বলছেন? ইহার ব্যবহার সব কৃষ্ণ রসময়, ইহানে সেবিলে কৃষ্ণ প্রেম ভক্তি হয়। তো বলছেন এনার ব্যবহারেই কৃষ্ণ প্রেম আমরা পেতে পারি। এনাকে যদি সেবা করা, নিত্যানন্দ প্রভুকে যদি সেবা করা হয়, তাহলে কি হবে না? কৃষ্ণ প্রেম ভক্তি হবে। ভক্তি করি ইহান কৌপিন বান্ধ শিরে, মহাযত্নে ইহা পূজা করো গিয়া ঘরে। তো বলছে ভক্তি করে এনার যে বস্ত্র আছে সেটা মাথায় বাঁধো, আর সেই বস্ত্রটাকে নিয়ে গিয়ে বাড়িতে পুজো করো। পাইয়া প্রভুর আজ্ঞা সর্বভক্তগণ, পরময় আদরের শিরে করিল বন্ধন। তো মহাপ্রভু আদেশ দিয়েছেন শান্তি। তো মহাপ্রভু যে আদেশ দিয়েছেন, তো সবাই মাথায় বেঁধেছে। প্রভু বলে শুনহ সকল ভক্তগণ, নিত্যানন্দ পাদদোক করহ গ্রহণ। তো মহাপ্রভু বলছেন যে নিত্যানন্দ প্রভুর চরণের যে পাদদোক, সেটা তোমরা এখন পান করো। করিলেই মাত্র এই পাদদোক পান, কৃষ্ণে দৃঢ় ভক্তি হয় ইথে নাহি আন। তো বলছেন যে যেই মুহূর্তে তুমি নিত্যানন্দ প্রভুর পাদদোক, আজকে আপনারা পাদদোক পান করবেন, মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর অভিষেক হবে, অভিষেকের পরে চরণামৃত যে পান করে তার কি হয়? দৃঢ় কৃষ্ণ ভক্তি হবে। হরি বল। দৃঢ় মানে বোঝেন? দৃঢ়, দৃঢ় মানে আর কোথাও মন যাবে না। হ্যাঁ, আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ না? আমরা পুজো মানে কি বুঝি? পুজো মানে কি আমাদের কাছে? এই কিছুদিনের একজন দুদিনের পুজো হলো, তারপরে আসছে বছর। আমাদের ওটা মানি না। আমাদের হচ্ছে নষ্টপ্রায় সভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া, ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নৈষ্ঠকী। তো মন অন্যদিকে যাবে না। দৃঢ় কৃষ্ণ ভক্তি মানে একলা ঈশ্বর কৃষ্ণ আর সভৃত্য। রমা শম্ভুর ব্রহ্মা মরুপতি গণেশার্চিত পদো জগন্নাথ স্বামী নয়ন পতগামী ভব তুমি। তো কারা কারা কৃষ্ণে দৃঢ় ভক্তি চায়? না আজকে হরিবল না, আজকে জয়নিতাই। তো আজকে সবাই জয়নিতাই বলবো। তো দৃঢ় ভক্তি হবে যদি আমরা নিত্যানন্দ প্রভুর পাদদোক পান করে। আজকে অভিষেকের পরে সবাই পান করবেন। যখন দেয়া হবে তখন ছিনিয়ে নিয়ে নয়, তাহলে ওটা আশীর্বাদ খুব একটা জানি না কিরকম ভাবে হবে। আজ্ঞা পাই সবে নিত্যানন্দের চরণ, পাখুলিয়া পাদতক করহে গ্রহণ। তো সবাই যেই আজ্ঞা পেয়েছে, সবাই নিত্যানন্দ প্রভুর চরণের কাছে চলে গেছে। আর উনি এবার মহাপ্রভুর মতো নয় তো, মহাপ্রভু আবার খুব বকা দিতেন, গোবিন্দর লাঠি ধরে দাঁড়িয়ে থাকতো
যে পাদোদক পান করতে যাবে আমরা যাও যাও করতো। কিন্তু নিত্যানন্দ প্রভু দেখুন কীরকম, নিত্যানন্দ প্রভু বসে আছে এক জায়গায়, আর সব ভক্তরা একটা করে লোটা নিয়ে গিয়ে নিত্যানন্দ প্রভুর পা ধুচ্ছে। বোঝা গেছে? এত দয়ালু উনি। আর কতবার পা ধুচ্ছে শুনুন, 5 বার 10 বার একজনে খায়, বাহ্য নাহি নিত্যানন্দ হাসয়ে সদায়। নিত্যানন্দ প্রভু কি বলছেন? হাসছেন, আর দেখেন সবাই ওনার চরণ জল ধরে খাচ্ছে। তো এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর কৃপা। মহাপ্রভু একজনকে শুধু চরণামৃত পান করিয়েছিল, উনি হচ্ছেন কি বলে কালিদাস। ইনি ছিলেন রঘুনাথ দাস গোস্বামীর খুড়ো, আচ্ছা কাকু। কারণ উনি অনেক বৈষ্ণব সেবা করতেন বলে মহাপ্রভু বলেছিলেন পান করো, কিন্তু মহাপ্রভু 3 বার পান করতে বলেছিলেন, 1 2 বাস। নিত্যানন্দ প্রভু কি করছেন? তিনি 5 বার নয়, 5 বার 10 বার একজনে খায়, বাহ্য নাহি নিত্যানন্দ হাস্যে সদায়। আপনে বসিয়া মহাপ্রভু গৌর রায়, নিত্যানন্দ পাদতক কৌতুকে লোটায়। আর মহাপ্রভু করছেন কি, নিত্যানন্দ প্রভুর চরণের অভিষেক করছেন, আর সেই চরণামৃত নিয়ে সবাইকে বলছেন এই নাও, এদিকে এসো, এ না করে পান করাচ্ছেন। তারপরে কি করছেন? মত্তপ্রায় হরি বলি করহে আহ্বান, সবে নিত্যানন্দ পাদতক করি পান। তো যারা যারা নিত্যানন্দ প্রভুর পাদতক পান করছেন তারা সবাই নেশাগ্রস্ত হয়ে যাচ্ছেন। হরে কৃষ্ণ। নেশা হওয়ার লোক দেখেছেন? কারা কারা নেশাগ্রস্ত হয়েছেন কখনো কখনো? হরে কৃষ্ণ। প্রভু এটা কি প্রশ্ন করছেন, এটা এইসব জায়গায় করার নাকি? কিন্তু নেশাগ্রস্ত হয় যখন অনেক সময় কীর্তন যখন হয়, বা যখন মহাপ্রভুর অভিষেক হচ্ছে বা কোনো কিছু, হঠাৎ করে একটা আনন্দ আসে না? খুব রেয়ার কিন্তু ওটা, কারণ যদি আমরা পুরোপুরি মন না দিই ও জিনিস হয় না। আমাদের এখন কলকাতায় বা বিভিন্ন জায়গায় স্টিমুলেশনস অনেক, উত্তেজনা। এই যে ফোন বাজছে, এটা একটা উত্তেজনা। আপনি চলে গেছেন নিত্যানন্দ প্রভুর ধামে, মহাপ্রভুর লীলায়, চলে আবার ফিরে আসতে হলো। তো সেই জন্য অনেক স্টিমুলেশন বা উত্তেজনা আছে। এই ইকোটা বন্ধ করে দাও, হ্যাঁ এবার ঠিক আছে। তো এই উত্তেজনা থেকে দূরে থাকতে হবে আমাদের। উত্তেজনা যত বেশি হবে, উত্তেজক জিনিস বেশি থাকবে। কলকাতাতে শহরে অনেক বেশি, যেমন দেখবেন কিছু কিছু শহর, কিছু কিছু জায়গা আছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, কোনো বিলবোর্ড নেই। হ্যাঁ বিলবোর্ড আছে, গরুর খাবার, গরুর চারা, এইসবের অ্যাডভার্টাইজমেন্ট, তাতে কোনো উত্তেজনা নেই। কিন্তু শহর মানেই হচ্ছে উত্তেজনায় ভরা। এখানে এই অ্যাডভার্টাইজমেন্ট, ওখানে জামা কাপড়ের অ্যাডভার্টাইজমেন্ট, ওখানে মোবাইলের অ্যাডভার্টাইজমেন্ট, ওখানে একটা গাড়ি খুলে একটা মেয়ে দাঁড়িয়ে আছে যেন গাড়িটার সঙ্গে মেয়েটাকেও ফ্রি পাওয়া যাবে। এনে এইসব উত্তেজনা ভরা, তো কিভাবে চলবে? সেই জন্যে বলা হচ্ছে যে কি নেশায় মত্ত হবে? বলছে গৌর প্রেম রসার নবে, শ্বেতরঙ্গে যেবা ডোবে। তারপরে কি? গৌর প্রেম রসার নবে, শ্বেতরঙ্গে যেবা ডোবে। হ্যাঁ মনে আছে পালক পার্থ প্রভু? গৌর প্রেম রসার নবে, শ্বেতরঙ্গে যেবা ডোবে। হয় তারও হয় ব্রজভূমি বা, সে জানে ভক্তির রসস্বার, সে জানে ভক্তির রসস্বার। তো সেজন্য আমরাও নেশাগ্রস্ত হতে পারি, আর নেশা করার জন্যই এখানে এসেছি। আর এই ড্রাগটা কি? অনলাইন হচ্ছে, লোকে ভাবছে কি হলো, কি ড্রাগের কথা বলছে। তো বলছে ভগবানের নাম আর ভগবানের হরি কথা, কৃষ্ণ নামামৃত, কৃষ্ণ কথামৃত। এই দুটো জিনিস যদি কেউ পান করে, কারণ মহাদেব এরকমভাবে নেশা করে আছেন। মহাদেবের চোখ দেখেছেন? মহাদেব চোখ ঢুলু ঢুলু, উনি সবসময় নাম করছেন রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম ততুল্যম রাম নাম বরাননে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো ভাবুন এরকম একটা সময় এলো, আপনি চরণামৃত পান করলেন, নেশা হয়ে গেল। আর নেশা হলে কি হবে জানেন? আপনি সবসময় নাম করবেন, কৃষ্ণ নাম করবেন, সবসময় ঘোরের মধ্যে থাকবেন, হা কৃষ্ণ করবেন, চোখ দিয়ে জল বেরোবে। সাংঘাতিক ব্যাপার স্যাপার। আর কাউর প্রতি হিংসা হবে না, কে পাশে এসে বসেছে দেখবে না, সে শুধু চিন্তা করবে আমি আরও কথা শুনবো, আরও কথা শুনবো। এরকম একটা সময় এলে কেমন হয়?
হ্যাঁ চলে যাক, রাত্রি কেন মিছা যায় আমার সবাকার। তো নিত্যানন্দ প্রভুর পান যারা চরণামৃত খেয়েছে, আজকে যারা পান করবে ওই নেশা হয়ে যাবে। তো অন্যদেরকে বলবেন যে আপনারা একটু অল্প চরণামৃত খাবেন, কারণ আমি আজকে বেশি চরণামৃত পান করব। পান করে কী হবে, একেবারে লুটিয়ে যাব। হিন্দিতে বলে লুড়ক গেয়া হ্যাঁ, মানে এমন পান করেছে মাথাটা শুনে গেছে, আই এম হ্যাপি বলছে। তো সেই আনন্দটা যখন বেশি পাওয়া যাবে কখন, যখন নিত্যানন্দ প্রভুর চরণোদক পান করে সবাই পাগল হয়ে গেছে এখানে। তো বলছে সবে নিত্যানন্দ পাদোদক করি পান, মত্তপ্রায় হরি বলি করহে আহ্বান। আর নিত্যানন্দ প্রভু পাদোদকের ফল কি হয়েছে, সবাই কি বলছে, সবাই কি বলছে, হরি বল। কেহ বলে আজি ধন্য হইল জীবন, কেহ বলে আজি সব খণ্ডিল বন্ধন, কেহ বলে আজি হইলাম কৃষ্ণদাস, কেহ বলে ধন্য দিবস প্রকাশ, কেহ বলে পাদোদক বড় স্বাদু লাগে, এখনো মুখে মিষ্টতা নাহি ভাঙে। তো এক একজন পান করে এক একটা কথা বলছেন নিত্যানন্দ প্রভুর চরণোদক পেয়ে। কেউ বলছে আমার জীবন ধন্য হয়ে গেল, কেউ বলছে আমার যত দুঃখ ছিল, আসক্তি ছিল, সব খণ্ডন হয়ে গেল। বোঝা গেছে? আসক্তি খণ্ডন মানে কোনো আর কারুর প্রতি আসক্তি নেই, মানে দুঃখ নেই। সব থেকে বেশি কষ্ট আমরা কোথা থেকে পাই? যে সব থেকে বেশি ভালোবাসে সেই দুঃখ দেয়, তাই না? তুমি আমাকে এই কথাটা বললে, বলেন না? কারণ তার প্রতি আমার আশা এবং আসক্তি অনেক বেশি। তো সেই আসক্তি চলে যাবে। কার প্রতি আসক্তি হবে? জয় নিতাই। আর তখন শুধুমাত্র আমাদের কি নাম স্মরণ হবে? মহাপ্রভুর নাম স্মরণ হবে। একটা যে জায়গায় চিন্তা করুন যে আপনার যখন প্রেম হয়ে গেছে নিত্যানন্দ প্রভুর কৃপায়, আর আপনি আর কাউকে হিংসা করেন না, কারোর প্রতি দ্বেষ নেই, তখন সবাইকে ভালোবাসছেন, আপনার শত্রু থাকবে আর? কেন, সব কিছু হচ্ছে মনের ভেতরে। এই আমার কথা শুনলো না, আমার শত্রু। আমাকে সাপোর্ট করলো না, আমার শত্রু। ও আমাকে ভালোবেসেছে, আমার কথায় সায় দিয়ে যায়, আয় পাশে আয়, বস, পনির খাবে, আমার পনিরটাও তুই নিয়ে নে যা। এটা তা নয়। যে নিত্যানন্দ প্রভুকে কৃপা পেয়েছে যার, তার শুধু ভগবানের স্মরণ হবে, ভগবানকে ভালোবাসবে। কারা কারা চান? তো এটা হচ্ছে নিত্যানন্দ প্রভু সম্পর্কে কে বলছেন? শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন। এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর স্বরূপ, যে মহাপ্রভু নিজে নিত্যানন্দ প্রভুর পাদোদক সবাইকে দিচ্ছেন, তার অঙ্গবস্ত্র সবাইকে দিচ্ছেন, আর সবাই সেটা পান করে সবাই কৃষ্ণপ্রেমে বিভোর হয়ে যাচ্ছে। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, ধর নিতাই চরণ দুখানি, নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা করো আস। তো বলছেন নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে করো সুখী, রাখো রাঙা চরণের পাশ। তো সেই নিত্যানন্দ প্রভুর যদি কৃপা না হয় তাহলে কেমন করে হবে? তা আমি এতক্ষণ আলোচনা করলাম যে নিত্যানন্দ প্রভু কে, নিত্যানন্দ প্রভুর কৃপায় কি কি হতে পারে, আর নিত্যানন্দ প্রভু কত মহান, যে মহাপ্রভু না সম্পর্কে এরকম বলছে। এবার আমি দুটো জিনিস আলোচনা করব যেটা নিত্যানন্দ প্রভুর কাছ থেকে আমার খুব শেখার, বা আমি শিখেছি বা ভালো লাগে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে নিত্যানন্দ প্রভু আমাদেরকে কি শেখাবার চেষ্টা করছেন নিজের আচরণের মাধ্যমে। এই আলোচনা করতে গিয়ে আমি চৈতন্য চরিতামৃতেতে যাব, এবং চৈতন্য চরিতামৃতেতে মধ্যলীলা পঞ্চদশ পরিচ্ছদ অর্থাৎ 15 নম্বর অধ্যায়ের 40-41 থেকে আমরা শুরু করছি, বিশেষ করে 41 থেকে। এখানে চৈতন্য মহাপ্রভু বাংলায় যে সমস্ত ভক্তরা এসেছেন তাদেরকে আদেশ দিচ্ছেন, তারা ফিরে যাচ্ছে। বাংলার ভক্তরা গৌড় থেকে পুরীতে যেত, 1 মাস যেতে লাগতো, 1 মাস ফিরতে লাগতো, 4 মাস থাকতো। কত মাস হলো? বছরে কটা মাস? আর 6 মাস তোরা করতো কি? যাবার জন্য প্রস্তুতি নিত। হরে কৃষ্ণ। এইটা ছিল বাংলার ভক্তদের, গৌড়ের ভক্তদের মহাপ্রভুর স্মৃতি, নিত্যানন্দ স্মৃতি। তো নিত্যানন্দ প্রভু তো মহাপ্রভুর সন্ন্যাস নেবার পর কন্টিনিউয়াসলি সব সময়ের জন্যে মহাপ্রভুর কাছেই ছিলেন। ইনি হচ্ছেন কৃষ্ণ, ইনি হচ্ছেন বলরাম। যা যা মহাপ্রভু করতে বলছেন নিত্যানন্দ প্রভুর মাধ্যমেই হচ্ছে। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা।
মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে হরিদাস ঠাকুর সবসময় বলতেন। তো একবার কি হলো, যখন সময় এসেছে, নিত্যানন্দ প্রভু কখনো ভাবতেই পারেননি যে এই ঘটনা ঘটতে পারে। তো সবাইকে মহাপ্রভু আদেশ দিলেন, তুমি এটা গিয়ে করবে, এটা গিয়ে করবে, এটা গিয়ে করবে। তারপরে নিত্যানন্দ প্রভুকে ডেকেছেন। তো মহাপ্রভু কি বললেন, আচার্য অদ্বৈত আচার্যকে আজ্ঞা দিলেন, আচণ্ডাল আদি কৃষ্ণ ভক্তি দিও দান, আচার্যে আজ্ঞা দিল করিয়া সম্মান। তো মহাপ্রভু আচার্যকে সম্মান করে আজ্ঞা দিলেন সবাইকে কৃষ্ণ প্রেম দেবে। তারপরে কি হলো, নিত্যানন্দে আজ্ঞা দিল যাহ গৌড় দেশে, অনর্গল প্রেম ভক্তি করহ প্রকাশে। নিত্যানন্দ প্রভুকে বললেন, তুমি এবার বাংলায় ফিরে যাও, তুমি এবার বাংলায় ফিরে যাও। এবং আপনি আপনারা দুই বন্ধু বা আপনারা দুই ভাই একে অপরকে খুব ভালোবাসেন, কখনো আলাদা হননি, কিন্তু হঠাৎ করে আপনাদেরকে বলা হলো একজনের চাকরি এখানে হয়েছে আর একজনের চাকরি ওখানে হয়েছে, তখন কি হবে? সেটাও তো হবে না, ঠিক আছে টাকার জন্য যেতেই হবে, কিছু করার নেই। কেউ এটা আদেশ দিল তোমরা এখন আলাদা থাকো, তখন কি হবে অবস্থা? বা ভাবুন, আপনার গুরুদেবের সঙ্গে আপনি সবসময় রয়েছেন, গুরুদেব আপনাকে খুব স্নেহ করেন, আপনিও গুরুদেবের সেবায় সবসময় লীন হয়ে আছেন। হঠাৎ গুরুদেব বললেন, এই এবার তুমি আমার কাছ থেকে গিয়ে অন্য জায়গায় গিয়ে সেবা করো, তখন কি হবে? যেমন প্রভুপাদ হরিদ্বার যাচ্ছিলেন দিল্লি থেকে, তা একজন লাইফ মেম্বার উঠেছে ট্রেনে। তো প্রভুপাদকে বলছেন, আমার কিছু জমি আছে এই লাইনে, আপনি যদি চান আমি আপনাকে দান করতে পারি। তো প্রভুপাদের একজন সচিব ছিল পাশে, তার সঙ্গেও আরেকজন সচিব ছিল, 2-3 জন। প্রভুপাদ একজনকে বললেন, ট্রেন থেকে নেমে যাও, এনার সঙ্গে গিয়ে একটা সেন্টার খোলো। হরে কৃষ্ণ। আমাদের প্রভুরা কত ভালো না, আমাদেরকে এরকম কিচ্ছু বলে না, আমাদেরকে বলে এসো প্রসাদ পাও, হরিকথা গুণ গাও, মন্দিরের একটু সেবা করো। যেতে বলে কোথাও? যেতে বলে না, কারণ জানতে গেলে আর ফিরবে না। হরে কৃষ্ণ। গেল তো গেল, আর ফিরবে না। কারণ আমরা জানি যে আমাদের সেই ডেডিকেশন বা ডেডিকেশনের বাংলা কি হবে, নিষ্ঠা বা সমর্পণ অতটা নেই। আমরা সুখে হরিভক্তি করতে পারি। কেমন লাগে হরিকীর্তন ইস্কনে যেতে? খুব ভাল লাগে। যেমন আমরা যেন অন্যজনের বাড়িতে প্রোগ্রাম করতে যাই, বলেন আমাদের, আপনারা মাঝে মাঝে আসবেন, আমার ঘরটা কি সুন্দর হয়ে গেল, পবিত্র হয়ে গেল, হ্যাঁ খুব ভালো লাগছে, মাঝে মাঝে এসে পরিষ্কার করে দিয়ে যাবেন। আমরা হারপিক নই যে আপনার বাড়িটা পরিষ্কার করার জন্য আমরা আসবো। আপনি নিজেরা বাড়ি নিজে রোজ পরিষ্কার করুন হরিনামের মাধ্যমে। কিন্তু হ্যাঁ, আমরা মাঝে মাঝে আসবো, ঘর পরিষ্কার থাকলে তবে, ঘর পরিষ্কার করার জন্য আসবো না। ঠিক সেরকমভাবেই যখন আমাদেরকে উপরে কেউ আদেশ দেয় যে এই সেবাটা ছেড়ে ওই সেবায় করো, আমরা কি বলি? কেন? অনেক সময় অনেক ভক্তের সেবা চেঞ্জ হয় না, হ্যাঁ কি না? তখন মনে মনে ভাবতে থাকে, কেন আমাকে এরকম করছে, আমার উপরে অত্যাচার হচ্ছে। কিন্তু নিত্যানন্দ প্রভু কি শিক্ষা দিচ্ছে দেখুন। অনেক সময় আমরা আসক্ত হয়ে যাই আমাদের কাজে। যেমন কেউ পূজারী সেবা করছে, তাকে বলা হলো পূজারী সেবা ছেড়ে তুমি কিচেনে সেবা করো, কেন? অজুহাত দাও। কিন্তু নিত্যানন্দ প্রভু হচ্ছেন গুরু, তিনি নিজের আচরণের মাধ্যমে দেখাচ্ছেন মহাপ্রভু যা বলবেন আমাকে তাই করতে হবে। তো মহাপ্রভুর কথা শুনে কি বলছেন নিত্যানন্দ প্রভুকে? মহাপ্রভু কিন্তু নিত্যানন্দ প্রভু তৈরি ছিলেন না। তিনি বলছেন, মহাপ্রভু বলছেন, রামদাস গদাধর আদি কত জনে, তোমার সহায় লাগি দিনু তোমার সনে। যে তোমাকে আমি একা পাঠাচ্ছি না, আমি তোমাকে রামদাস গদাধর আর কয়েকজন, নিত্যানন্দ প্রভু 12 গোপাল আছে, তার মধ্যে এনারা হচ্ছেন মেন। যেমন ধনঞ্জয় পণ্ডিত, তারপরে এই যে বেত্রাঘাত করতেন অভিরাম গোপাল ঠাকুর, এই 12 জনকে মহাপ্রভু বললেন নিত্যানন্দের সঙ্গে তোমরা বাংলায় চলে যাও। একবার শিল তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ এমন প্রচার করছিলেন গুরুদেব, সব মন্দির খালি হয়ে যাচ্ছিল, সবাই বুক ডিস্ট্রিবিউশনে চলে যাচ্ছে। তখন প্রভুপাদের কাছে নালিশ করেছে টেম্পলের প্রেসিডেন্টসরা, এই মহারাজ আসেন আর সব ব্রহ্মচারীদেরকে নিয়ে সংকীর্তনে চলে যান, আমাদের এখানে কেউ নেই সেবা করার বিগ্রহদের, তো নয় কিছু করুন। তো প্রভুপাদ ছিল তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেবকে ডেকেছেন, ডেকে বলছেন, তোমাকে এখন আর কোনো সেবা নেই, তুমি এখন চায়নায় চলে যাও।
তো চায়নায় যাওয়া মানে সেই সময় 1970s মানে আমাদের এখানে আন্দামানে পাঠাবার মতো। হ্যাঁ, যে পুরোপুরিভাবে যার উপরে রাগ হবে চায়না পাঠিয়ে দাও ওকে, এরকম একটা ব্যাপার ছিল। তখন গুরুদেব বলছেন যে আমি তো এখানে প্রচার করছি, কিছু ফল আসছে, আমার কি এখন যাওয়াটা খুব দরকার প্রভুপাদ? তো প্রভুপাদ এত রেগে গেছেন সেই সময়, তো প্রভুপাদ তিলক করছিলেন, ওর হাত কাঁপছিল। গুরুদেবের একটা লেকচারে আপনারা দেখতে পারেন, এটা অনলাইনে আছে, প্রভুপাদ মেমোরিজ বলে। তো প্রভুপাদের হাত কাঁপছে, বলছে গো টু চায়না অর ইউ গো টু মায়াপুর অ্যান্ড চান্ট 64 রাউন্ডস, নো আদার সার্ভিস ফর ইউ। তোমার জন্য একটাই দুটো সেবা, এক তুমি চায়নায় যাও, আর তা না হলে তুমি শ্রী মায়াপুর ধামে গিয়ে 64 মালা জপ করো, আর কিছু করতে পারবে, আর কিছু সেবা নেই। আমি তোমাকে সেবা দিয়েছিলাম, আমি তোমার সেবা সব নিয়ে নিলাম। এটা যদি অন্য কারোর সঙ্গে হতো কি হতো? গুরুদেব জেকে যদি এরকম বলেন, বকা দেন, তখন তো মনে হবে ধরনী দুভাগ হওয়া, ভেতরে ঢুকে যাই মা সীতার মতো। তখন তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেব বললেন, কারণ উনি নিত্যানন্দ প্রভুর লীলা জানেন, গৌরাঙ্গের জানেন, তো উনি বললেন প্রভুপাদ আপনার ইচ্ছার জন্যে আমি সাইবেরিয়া বা যে কোনো জায়গাতেও চলে যেতে পারি, কোনো অসুবিধা নেই, আপনি যাতে সন্তুষ্ট হবেন আমি সেটাই করব। এবং ছিল তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেব চায়না গেলেন এবং চায়নায় প্রচার শুরু হলো। তো সেই জন্য এটা হচ্ছে গুরু আজ্ঞা, এটা হচ্ছে ভগবানের প্রতি নিষ্ঠা। আমাদের অনেক সময় মনে হতে পারে আজকে আমার এই সেবা আছে, কালকে অন্য সেবা থাকতে পারে। তা আমি আগে ইউথ ফোরামে সেবা করতাম যখন মন্দিরে জয়েন করেছিলাম, তারপর আমার অনেকবার অনেক সেবা চেঞ্জ হয়েছে। ওয়েল উইশার ফোরামের সেবা করতেন, ওয়েল উইশার ফোরামের সেবা ঠিক আছে, এখন আরও সবাই তৈরি হয়ে গেছে, আপনি অন্য সেবা করুন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারণ কৃষ্ণ প্রেমের একটা মজা হচ্ছে যে সেবাই আপনি করুন না কেন একই ফল পাবেন, সে ফলটার নাম হচ্ছে প্রেম ফল। কি নাম? তো সেই জন্যে চৈতন্য চরিতামৃতে ভক্তির যে লতা, ভক্তির গাছটাকে তুলনা করা হয়েছে ডুমুর গাছের সঙ্গে। ডুমুরের লতায়, পাতায়, শাখায়, ডালে একই ফল হয়। কি ফল? ডুমুর। সেই জন্য আমরা আজকে বিগ্রহদের সাজাই, কি প্রসাদ সার্ভিস করি, কি প্রসাদের জন্য সবজি অমান্য করি, কি জুতোর স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকি, কি কিউ ম্যানেজ করি। নিত্যানন্দ প্রভুর কৃপায় যা যা সেবাই আমরা পাই না কেন, কি চরণামৃত দিই, কি আরেকজনকে বলি হরে কৃষ্ণ বলো, কি ক্লাস দিই, সব সেবার একটাই ফল। কি ফল? জোরে বলো, আর একটু জোরে, জয় নিতাই। তা নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু কি বলছেন? বলছে তোমার সঙ্গে কিছু ভক্ত দিলাম, মধ্যে মধ্যে আমি তোমার নিকটে যাইব, অলক্ষেতে রহি তোমার নৃত্য দেখিব। তো বলছেন আমি মাঝখানে মাঝখানে তোমার কাছে যাব। কাকে বলছেন? এবং তোমার নাচ দেখব। ওই সেই জন্য বলা হয় 4 জায়গায় মহাপ্রভু সবসময় থাকেন: সচির রন্ধন, রাঘব ভবন, নিত্যানন্দ নর্তন আর শ্রীবাস অঙ্গন। মনে থাকবে? আবার বলি, সচির রন্ধন, রাঘব ভবন, হ্যাঁ, শ্রীবাস অঙ্গন আর নিত্যানন্দ নর্তন। যেখানে নিত্যানন্দ নাচ করেন সেখানে মহাপ্রভু পৌঁছে যান। নিত্যানন্দ কোথায় নাচ করে? যেখানে ভক্তরা নাচ করে, যেখানে হরিনাম সংকীর্তন হয়। প্রভুপাদকে সেন্ট জেভিয়ার্সের স্টুডেন্টরা এসেছে এই মন্দিরে, বলছেন উই হার্ড দ্যাট ইউ আর মেকিং আ সিটি ইন মায়াপুর, দেয়ার উইল বি আ ডিস্কোথেক। প্রভুপাদকে জিজ্ঞেস করেছে সেন্ট জেভিয়ার্সের স্টুডেন্টরা যে আচ্ছা আপনি একটা শহর বানাচ্ছেন মায়াপুরে, ওখানে কি ডিস্কোথেক থাকবে? শহরে তো ডিস্কোথেক থাকে। তখন প্রভুপাদ বলেছিলেন আমাদের ডিস্কোথেক 4:30 থেকে শুরু হয়, ভোরবেলা থেকে, যখন তোমাদের ডিস্কোথেক বন্ধ হতে যাচ্ছে। এবং আমাদের ডিস্কোথেকে কাউকে সঙ্গে নিয়ে নাচতে হবে না, সবাই নাচতে পারে আমাদের ডিস্কোথেকে। এবং মাঝে মাঝে আমাদের ডিস্কোথেকটা রাস্তাতেও নিয়ে যাই আমরা। হরে কৃষ্ণ। নগর সংকীর্তন মহামহোৎসব কে, বাস এখানে নাচার জন্য কোনো পয়সা লাগে না। এমনি একটু দূরেই আছে, আমি যেতে বলছি না, তন্ত্রা, কিন্তু ওখানে মন্ত্র নেই। হরে কৃষ্ণ, ঠিক আছে? তো সেই জন্যে প্রভুপাদ বললেন, প্রভুপাদ কি বললেন? প্রভুপাদ বললেন আছে, এখানে তোমরা কীর্তন করো, নাচ করো।
তো মহাপ্রভু যেখানে নাম সংকীর্তন হচ্ছে, ভগবান বলছেন নাহাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েষু বা যত্র গায়ন্তি মদ্ভক্ত তত্রাম তিষ্ঠামি নারদ। আমি কোথায় থাকি? আমি যোগীদের হৃদয়ে নেই, আমি বৈকুণ্ঠে নেই। আমি কোথায় আছি? যেখানে আমার ভক্তরা কীর্তন করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মহাপ্রভু যেই বললেন নিত্যানন্দ প্রভুকে তুমি যাও, চলে গেলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এক জায়গায় শুনেছেন যে আলান্নাতে একজন ব্রহ্মচারী আছে, সে খুব দাদা হয়ে গেছে। দাদা মানে বোঝেন তো? দাদা হয়ে গেছে। তো সবাই গিয়ে নালিশ করেছে। যখন সবাই গিয়ে নালিশ করেছে, উনি ওই ব্রহ্মচারীকে ডেকেছেন, ডেকে বলছেন তুমি কালকে ম্যাড্রাসে চলে যাও, আমি ম্যাড্রাসে গৌড়ীয় মঠ খুলেছি, ওখানে গিয়ে তুমি সেবা করো। তো তোমাকে যেতে হবে, উনি শুধু বলছেন তোমাকে যেতে হবে ওখানে। তো উনি 5 মিনিটের মধ্যে ওনার পোটলা পোটলি সব নিয়ে এসে ব্রহ্মচারী দাঁড়িয়ে গেছেন। কারণ তখনকার দিনে সুটকেস ফুটকেস ট্রলি পলি কিছু ছিল না, পোটলি করে নিয়ে এসেছেন। আর লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন, ওর মধ্যে চিড়ে আছে, গুড় টুড় আছে। তো উনি বলছেন গুরুদেব প্রভুপাদ আমি তৈরি, তখন যেতে হবে। তখন ওনার সেই ভাব দেখে ভক্তিচন্দ্র ঠাকুর বললেন তুমি এখানেই সেবা কর, তোমাকে যেতে হবে। সেই জন্য এই যে প্রবৃত্তি, এইটা হচ্ছে ভক্তিটা নিত্যানন্দ প্রভুর কাছ থেকে শিখতে হবে আমাদের। নিত্যানন্দ প্রভু ভগবানের ভগবত ভক্তির যা যা গুণ আছে সেটা সবসময় মহা নিত্যানন্দ প্রভু করছেন। আরেকটা বড় জিনিস যেটা এটা আমার অত্যন্তভাবে খুব মনকে ছোঁয়, সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর বাল্যলীলায়। চৈতন্য ভাগবতে এটি আরেকটি জিনিস আমরা শিখতে পারি। চৈতন্য ভাগবত আদিলীলা 9ম অধ্যায়, সেখানে 12 থেকে বলা হচ্ছে এই মতো সর্বলোক নানা কথা গায়, নিত্যানন্দে কেহ নাহি চিনিল মায়ায়। তারপরে বলছে হেন মতে আপনা লুকাইয়া নিত্যানন্দ, শিশুগণ সঙ্গে খেলা করেন আনন্দ। তো এইভাবে নিত্যানন্দ প্রভু করছেন কি, নিজেকে লুকিয়ে রেখে তিনি শিশুদের সঙ্গে লীলাবিলাস করছেন। তো শিশুদের সঙ্গে লীলাবিলাসে কি করছেন? শিশুগণ সঙ্গে প্রভু যত ক্রীড়া করে, কৃষ্ণ কার্য বিনা নাহি আর স্ফরে। তো বলা হচ্ছে যে নিত্যানন্দ প্রভু কি খেলা করছেন বাচ্চাদের সঙ্গে? কৃষ্ণ কার্য ছাড়া, কৃষ্ণের যে লীলা ছাড়া অন্য কোনো কথা আর নেই। স্মর্তব্য সততম বিষ্ণু, বিস্মর্তব্য না কদানুচিত। অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ। এর জন্যই ইস্কন তৈরি হয়েছে। প্রভুপাদের মুখ্য উদ্দেশ্য ছিল ইস্কন তৈরি করার এই দুটো মোটো মানে উদ্দেশ্য। সবসময় কৃষ্ণকে মনে রাখা, কখনো কৃষ্ণকে বললে চলবে না। আমাদের মাঝে মাঝে কৃষ্ণ ভক্তি জেগে ওঠে, এই চল না অনেকদিন মন্দিরে যাইনি রে, চল না, মনটা গেলে না কি হালকা হয়ে যায়। তা হালকা সবসময় হলে ভালো না? খুব ভালো লাগে প্রভুরা কীর্তন করে, চোখ দিয়ে মাঝে মাঝে জলের মতো কি একটা বেরিয়ে আসে, কিন্তু ওই অবধি বাস, তারপর আর দরকার নেই। তারপরে আমাদের বৈরাগ্য বা আমাদের ভক্তিটা অনেকটা শ্মশানে গেলে বৈরাগ্য আসার মতো। শ্মশানে গেছে কেউ, দেখেছেন বড় কেউ বয়স্ক বা কেউ মারা গেলে যখন মরা পড়ে থাকে সবাই সব শেষ, কিচ্ছু নেই, কি হবে? কিছু হবে? কিচ্ছু নেই, সব ছাই হয়ে যাবে। এই তো ছাই পড়ে আছে, তাই তো ভাবলাম গাড়িটা কিনলাম, কি করব, একদিন তো আমি ছাই হয়ে যাব। কিন্তু যেই বাইরে বেরিয়ে এলাম সিঙ্গাড়া আর জিলিপি খাবার জন্যে, ওখানে দেখা গেল একজন আমার প্রিয় ফিল্ম অ্যাক্টরের ভালো ছবি দেয়া আছে, সোজা ফার্স্ট ডে ফার্স্ট শোতে চলে গেলাম। এরকম হয়েছে। আমরা এক জায়গায় প্রোগ্রাম করতাম লেক এভিনিউতে, শুক্রবার দিন করে প্রোগ্রাম করতাম। একদিন দেখছি যে রান্না বান্না করে বসে আছি, আসছেই না নতুন স্টুডেন্টসরা, অনেক দেরিতে এসেছে। বললাম কি হলো? ওর পাশেই হচ্ছে মেনকা সিনেমা হল। মেনকা সিনেমা হল প্রভু মনে আছে, গেছিলেন নাকি? আচ্ছা আচ্ছা, আমি জাস্ট মজা করছি। তো তিনি
তো সবগুলো ওখানে চলে গেছে। বলছে প্রভু আপনাদেরকে মিথ্যে কথা বলবো কেন, সাধু মানুষ, অন্তত এখানে তো সত্যি কথা বলা উচিত। আমরা আসছিলাম, দেখলাম একটা ভালো সিনেমা চলছে, ব্ল্যাকে খুব সস্তায় পাওয়া যাচ্ছে, তাই ওখানে আমরা, তবে ভয় নেই, আমরা সৎসঙ্গে গেছিলাম, সবাই গেছিলাম একসঙ্গে, মানে সবাই মিলে গেছে, মানে সবাই একটুখানি হরিকথা শুরু করেছে। তো বলছে আমরা সবাই মিলে গেছি, আমরা সৎসঙ্গে সিনেমা দেখে। বলো ওইটা সৎসঙ্গ নয়। তো সেই জন্যে আমাদের যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে এই যে নিত্যানন্দ প্রভু সবসময় কৃষ্ণকে স্মরণ করার জন্য সবাইকে বলছেন। তো দুটো জিনিস আজকে আমরা আলোচনা করলাম। প্রথম, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে স্বরূপ উদ্ঘাটন করছেন। নিত্যানন্দ প্রভু কে, নাম্বার ওয়ান, মনে আছে কি আলোচনা করা হলো। দ্বিতীয়ত যেটা আমরা আলোচনা করলাম, নিত্যানন্দ প্রভুর দুটি গুণ, এরকম অনেক গুণ। নিত্যানন্দ প্রভুর প্রথম গুণটি কি আলোচনা করলাম আমরা, জো বোলা সো কিয়া, নিজের বুদ্ধি লাগাবে না, অন্তত সেরকম হলেও উদ্ধার হয়ে যাব আমরা। মহাপ্রভু বললেন যাও বাংলায়, তল্পি তল্পা গুটিয়ে উনি চলে এলেন। মহাপ্রভু বললেন গৃহস্থ হও, উনি বিয়ে করলেন। মহাপ্রভু বললেন এখানে বেশি আসবে না, কিন্তু রোজ যেতেন, কারণ মহাপ্রভুর ওনার মধ্যে আলাদা সম্পর্ক, কিন্তু বাংলাতেই ছিলেন। নিত্যানন্দ প্রভু বাংলায় না এলে আমরা ভক্ত হতে পারতাম না। আর দ্বিতীয় জিনিস যেটা আমরা দেখলাম নিত্যানন্দ প্রভুর স্বভাব থেকে কি, নিত্যানন্দ সর্বত্র সবসময় সবাইকে কৃষ্ণ প্রেম দিচ্ছেন। আমাদেরও চিন্তা করা উচিত যাতে আমরা কখনো কৃষ্ণকে না ভুলি। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অতএ মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ ভুলি জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। তো এই অল্প সময়ের জন্য ভক্তি করে লাভ নেই। সমুদ্র দেখেছেন, লোকে ভাবে যাবো কি যাব না, যাবো কি যাব না। তার বন্ধুরা বলছে এই আয় না, হেপি মজা হবে, এই দেখ আমি দুলছি, আয়। বলছে না কোনোদিন যাইনি, যাবো না। না বলছে আরে একটু পা দে না, তোর পা দিল একটু, বলছে একটু ধুয়ে পড়ে, এই না না যাবো না রে, একদম বুক বুক ধরপড় করছে, আমি অতটা জানি না। বলছে গুরু বলছি একবার ডুবটা দে, চলে আয়, আমি তোকে নিয়ে যাচ্ছি। বলে যেই ভক্তরা মানে বন্ধুরা টেনে টেনে নিয়ে যায়, তারপরে দেখা যায় এমন মত্ত হয়ে গেছে, বাড়ি থেকে সেই চলে আয়, ভেতরে যাবি না, এদিকে আয় আয়, আর আয় করতে দেখো, ভালো লেগে গেছে। সেটা হচ্ছে এই গৌর প্রেম রসার্ণবে, সে তো রঙ্গে যেবা ডোবে, সে জানে ভক্তি রসসার। ডুবতে হবে। কারা কারা ডোবার জন্য এসেছেন আজকে? তো বাইরের জগতে সবাই অন্য জিনিসে ডুবে আছে, সেই নেশা করলে পরের দিন খারাপ। সে নেশা মুক্তির জন্যে অনেক ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার্স আছে নেশা ছাড়াবার জন্য, এটা আমাদের জন্য ভালো নয়। কিন্তু মহাপ্রভুর এই যে নিত্যানন্দ প্রভুর যে প্রেম, এই প্রেমটা কিরকম? এই প্রেম হচ্ছে যে আরো যত ডুববো, আরো যত পড়ে থাকবো, তত বেশি আমাদের আনন্দ হবে। তো সেই জন্যে আমাদের নিত্যানন্দ প্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভু এসে গেছেন, আমরা সবাই ওনাদের দিকে তাকাবো। আর আমাদের ওনার কাছে দুটো জিনিস আজকে অন্তত প্রার্থনা করব, যে আমার যেন বড়রা যা বলছে সেটা যেন আমরা মেনে চলতে পারি। আর দ্বিতীয়, আমরা কি করতে পারি, যেন আমরা সবসময় কৃষ্ণকে স্মরণ করতে পারি। বোঝা গেছে আমার কথা? তো সবাই একবার ঘুরে যান নিত্যানন্দ প্রভুর দিকে, সবাই চলে আসুন। তো আমরা এখন সবাই নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করব যাতে আমাদের এই গুণ হয়। আর সবাই চরণামৃত পান করে যাবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।